সিয়াম আমাদের উপরে ফরজ করে দিয়েছেন পাঁচটা উদ্দেশ্যে। তার প্রথম নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার ক্ষমার মেসেজ দিচ্ছেন, ক্ষমার অফার দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা ঈমান আর ইহতিসাব সহকারে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জা রমাদান, যখন তোমাদের সামনে রমাদান মাস এসে উপনীত হয়ে যায়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দেন। এত অফার, এত ক্ষমার মেসেজ। জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, ও বান্দা, আল্লাহ পাক বলছে, ও বান্দা, জীবনে কত গুনাহ করেছো, যুবক যৌবনকালে কত গুনাহ করেছো তুমি, গুনাহের দিকে তাকিও না, আমার দয়া রহমতের দিকে তাকাও। আরে আমার দয়া রহমতের দিকে তুমি যদি তাকাতে পারো, গুনাহের দিকে না তাকিয়ে আমার দয়া রহমতের দিকে পরিপূর্ণভাবে অনুতপ্ত হয়ে আমার রহমতের পথে তুমি ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। কাজেই সময় থাকতে নিজেদেরকে সংশোধন করেন, আল্লাহর পথে ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন, রাসূলের সুন্নাহের পথে ফিরে আসেন। আরে মাহে রমাদান আপনাকে সেই মেসেজ দিচ্ছে, বান্দা, জীবনের গুনাহকে মাফ করার জন্য, আমার কাছে ফিরে আসার জন্য রবের বিধানকে তোমরা মানো, কোরআনের প্রত্যেকটা বিধানকে তোমরা বাস্তব জীবনে আমল করো। আল্লাহর দয়া আর করুণা থাকলে তোমরাই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবা। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রব সিয়ামকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কি, কারণ কি, হোয়াটস দ্য রিজন? কারণ হচ্ছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এমনি এমনি ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী জাতির উপরে ফরজ করেছিলাম, যার মাধ্যমে তারা ইমানদার হয়েছিল, মুত্তাকি বান্দা হয়েছিল। আর এই কারণেই তোমাদের উপর ফরজ করে দিয়েছে। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়াবান বান্দা হতে পারো, পরহেজগার বান্দা হতে পারো। দুনিয়াতে মুত্তাকির সার্টিফিকেট নিবা, আর পরকালে আমার সামনে গিয়ে দাঁড়াবা, আমি রব্বে কারীম তোমাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমানে কবুল করে নিব। তার মানে আমাদের সিয়ামের বিধান কি, নফল? নফল না ফরজ? ফরজ। প্রথম পয়েন্ট, আল্লাহ পাক আপনার আমার জীবনের জন্য দিয়েছেন সিয়াম, ফরজ করে দিয়েছেন। আমাদের ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা? কথা বলেন। পাঁচটা। এক নম্বর ঈমান, তারপর কথা বলেন, তারপর কি? নামাজ, তারপর রোজা, হজ, যাকাত। পাঁচটা আমাদের জীবনের জন্য মৌলিক বিধান। এই মৌলিক বিধানের অন্যতম একটি বিধান সিয়াম। সিয়াম পালন আপনি সারা বছর করতে পারবেন না। আপনি নফল সিয়াম রাখতে পারবেন, আইয়ামে বীজের রোজা রাখতে পারবেন, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনের কিছু রোজা রাখতে পারবেন, সোমবার, বৃহস্পতিবার। কিন্তু ফরজ সিয়াম দীর্ঘ একটি মাস, বছরে কয়বার আসে? কয়বার? আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমাদানের পরিপূর্ণ হাকিকত বুঝে এর শিক্ষা অনুযায়ী আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই সিয়াম কেন আল্লাহ পাক ফরজ করলেন? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? আপনাকে যদি বলি আপনার সন্তানটাকে আপনি স্কুলে দিবেন বা মাদ্রাসায় দিবেন, তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমি কেন তাকে স্কুলে দেব, কেন তাকে মাদ্রাসায় দেব, ঠিক না? কেন নামে একটা প্রশ্ন জেগে যায়। উদ্দেশ্য তখন দিয়ে দিবেন আপনি উত্তর, আমার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি তাকে স্কুলে কিংবা মাদ্রাসায় দেব, ঠিক কিনা বলেন? এটা যদি আপনার সন্তান পালনের উদ্দেশ্য হয়, এই সিয়ামের উদ্দেশ্য আল্লাহ পাক দিয়েছেন পাঁচটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? পাঁচটা।
প্রথম উদ্দেশ্য, মাহে রমাদান আমাদেরকে 5টি মুখ্য অফার দিয়ে রাখতেছেন। কয়টা অফার? 5টা। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন। রমাদান শব্দটি র মিম দত রমদুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আপনার এলাকায় ময়লার স্তূপ আছে না? ময়লা বেশি হয়ে গেলে কি করা হয়? আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ঠিক তদরূপ বান্দা, দুনিয়ার জমিনে চলবা, চলতে গেলে ফিরতে গেলে তোমার জীবনে গুনাহ হবে, এটা স্বাভাবিক বিষয়। আর তোমার গুনাহের সেই অফুরন্ত অফার দিয়ে, গুনাহ মাফের সেই অফার দিয়ে, রহমত বরকত আর মাগফিরাতে ভরপুর করে দিয়ে তোমাকে মাসুম বাচ্চায় পরিণত করার জন্য আমি রব দিয়েছি তোমাদের জন্য সিয়ামের বিধানকে ফরজ করে। পরিপূর্ণভাবে যদি তোমরা রমাদানের 30টা রোজার সিয়ামের 30টা সিয়ামের পরিপূর্ণ হাকিকত, পরিপূর্ণ শিক্ষা যদি বাস্তব জীবন নিতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়ে তোমাদেরকে মাসুম বাচ্চায় পরিণত করে দিব। সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা, তার কি কোনো গুনাহ আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে আমরা এই বয়সে উপনীত হওয়ার পরে, কারো বয়স 24-25 বছর, কারো বয়স 50-60 বছর, কারো বয়স 13-14 বছর, আমরা যদি রমাদানের পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে ওই যে ফুটফুটে মাসুম বাচ্চাটা, যে নিষ্পাপ বাচ্চাটা সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাক এই বাচ্চাটার মতো করে আপনাকে আমাকে রমাদান শেষ হলে সেই নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ করে তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সিয়াম আমাদের উপরে ফরজ করে দিয়েছেন 5টা উদ্দেশ্যে। তার প্রথম নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার ক্ষমার মেসেজ দিচ্ছেন, ক্ষমার অফার দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা ঈমান আর ইহতিসাব সহকারে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলোর মাধ্যমে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক সব দিয়ে ভরপুর করে দেন। এতটুকুই নয়, কিয়ামতের দিন যদি আপনার গুনাহের পাল্লা ভারী থাকে, আমলের পাল্লা কম হয়ে যায়, আল্লাহ পাক এই জিকিরগুলোর কারণে আমলের পাল্লাটাকে ভারী করে দিয়ে আপনাকে জান্নাতি মানুষে পরিণত করে দিবেন। একটু জবান ছেড়ে বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, ক্ষমার মেসেজ। বান্দা, প্রথম মেসেজ, তোমার জীবনে গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আর 2 নাম্বার মেসেজ, আল্লাহ পাক 2 নাম্বার অফার দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জা রমাদান, যখন তোমাদের সামনে রমাদান মাস এসে উপনীত হয়ে যায়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। তাহলে 2 নাম্বার শিক্ষা হচ্ছে জান্নাতের দরজা খুলে দেয়। অগুল্লিকত আবওয়াবুন নার। 3 নাম্বার মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। আর 4 নাম্বার মেসেজ বান্দাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন, আসুফিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিরবদ্ধ করে রাখেন, শিকলাবদ্ধ করে রাখেন, শয়তানদেরকে গ্রেফতার করে রাখেন। বাংলা ভাষায় যদি বলতে চাই আপনাদেরকে, শয়তানদেরকে আল্লাহ পাক আয়না ঘরে বন্দী করে রাখেন। কোথায়? কোথায়? আয়নাঘর শব্দটা তো চেনা সবার, ঠিক না? না চেনার তো কোনো কারণ নাই, কারণ এই আয়নাঘর তো সেই আয়নাঘর যে আয়নাঘরে অসংখ্য মায়ের সন্তানেরা ছিল, ঠিক কিনা বলেন? এই আয়নাঘর তো সেই আয়নাঘর, স্বৈরাচারে রেখে যাওয়া হয়তোবা একমাত্র স্মৃতি, যে আয়নাঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে অসংখ্য আলেমদেরকে রিমান্ডে নিয়েছিল, ঠিক কিনা বলেন? এই আয়নাঘর তো সেই আয়নাঘর যেই আয়নাঘরে ইসলামী আন্দোলন করার কারণে
ছেলেকে তুলে নিয়ে গিয়ে 10 বছর 12 বছর গুম করে রাখা হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই কথাটাই বললেন, সুফিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিঞ্জিরবদ্ধ করে রাখেন। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই যে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, যে আল্লাহ পাক শয়তানদেরকে জিঞ্জিরবদ্ধ করে গ্রেফতার করে আয়না ঘরে রাখেন, যে একটি মাস, সে মাসটার নাম কি? নাম কি? রমাদান। এই রমাদান কারীমের মধ্যে আল্লাহ পাক 4টি অফার, সর্বশেষ 5 নম্বর অফার আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। মুমিন, জীবনে যত গুনাহ করেছো টেনশন নাই, এই মাসে তোমাকে আমি রব্বে কারীম এমন একটা রাত দিয়েছি, যেই রাতটার মধ্যে তুমি যদি সঠিকভাবে ইবাদত করতে পারো, যেই রাতটা তুমি যদি তালাশ করতে পারো, নাম কি সেই রাতটার বলেন তো? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশার। আর লাইলাতুল কদর তো হচ্ছে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ বলেন না? এই লাইলাতুল কদরের মধ্যে বান্দা যদি পরিপূর্ণভাবে লাইলাতুল কদরকে তালাশ করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, আল্লাহ পাক সেই মানুষদেরকেও মাফ করে দিয়ে জান্নাতি মানুষের দলে নাম লিখে দিবেন। এত অফার, এত ক্ষমার মেসেজ, জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, ও বান্দা, আল্লাহ পাক বলছে, ও বান্দা, জীবনে কত গুনাহ করেছো, যুবক যৌবনকালে কত গুনাহ করেছো তুমি, গুনাহের দিকে তাকিও না, আমার দয়া রহমতের দিকে তাকাও। আরে আমার দয়া রহমতের দিকে তুমি যদি তাকাতে পারো, গুনাহের দিকে না তাকিয়ে আমার দয়া রহমতের দিকে পরিপূর্ণভাবে অনুতপ্ত হয়ে আমার রহমতের পথে তুমি ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমার জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে মাহে রমাদান আমাদেরকে কয়টা অফার দিচ্ছেন? জোরে বলেন, কয়টা? রহমত বরকত মাগফিরাতের এলো মাহে রমজান, করলে ইবাদত দো জাহানের পাবে তুমি সম্মান, করলে ইবাদত দো জাহানের পাবে তুমি সম্মান। পাপের বোঝা খালি করো, সওয়াব দিয়ে পূর্ণ করো, করলে সফল হবে তুমি, করলে সফল হবে তুমি হাসরের ময়দানে। ঠিক কিনা বলেন? 2 লাইনের মধ্যে আল্লাহ পাক পুরো অফার মুমিনদের জন্য দিয়ে দিল। জীবনের গুনাহ যদি বান্দা মাফ করাতে পারো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আমার জান্নাতি দলে অন্তর্ভুক্ত করে দিব। এই সিয়ামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন 5টা মাত্র শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। এখন আসেন পরবর্তী পয়েন্টে যাই, সময় প্রায় শেষের দিকে আমার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সিয়াম দিয়েছেন ফরজ করে। এই ফরজ বিধান মানলে জান্নাত না জাহান্নাম? বলেন, জান্নাত না জাহান্নাম? এই ফরজ বিধান মানলে যদি আমাদের জান্নাত হয়, তাহলে আমরা জান্নাতের পথে থাকতে চাই না জাহান্নামের পথে থাকতে চাই? কথা বলেন, জান্নাতের পথে না জাহান্নামের পথে? আমরা যদি জান্নাতের পথে থাকতে চাই, তাহলে জান্নাতি মানুষদের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ পাক সেই কথাটাই বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবানদের দলভুক্ত হতে পারো, এই কোয়ালিটি তোমরা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? শুধু জান্নাতুল ফিরদাউস নয়, আল্লাহ পাক এমন একটি জান্নাত তৈরি করে রেখেছেন, যেই জান্নাতটা রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক প্রতিনিয়ত সাজসজ্জা করেন, ডেকোরেশন করে দেন, লাইটিং করে দেন। ও বান্দা, জান্নাত যখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ এই জান্নাতে কে আসবে, কোন মেহমান আসবে, আল্লাহ তখন বলে, জান্নাত এই তোমার ভিতরে আমার সেই বান্দারা আসবে যে বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমার বিধানকে মেনেছে, আমার ফরজ বিধানকে মেনেছে, হালাল জিনিস হালাল থাকার পরও নির্দিষ্ট একটি সময়ে তার জন্য হারাম হয়ে গিয়েছিল, আমার হুকুম না পড়া পর্যন্ত আমার বান্দার রিজিক ভক্ষণ করে নাই।
এত কষ্ট, এত ত্যাগ, এত স্যাক্রিফাইস বান্দা আমার জন্য করেছে। আমার এই রোজাদার ব্যক্তি বান্দাদের জন্য আমি এই স্পেশাল রাইয়ান নামক জান্নাত তৈরি করেছি। এই জান্নাত দিয়ে শুধুমাত্র আমার রোজাদার বান্দারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। রোজাদার বান্দা হতে গেলে, রাইয়ান নামক জান্নাতে যেতে হলে আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য। এখন বলেন, আমাদেরকে তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার দরকার আছে না নাই? আছে। মুখে মুখে শুধু বললেই তো হবে না, দলিল তো লাগবে, প্রমাণ লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 2004 নম্বর হাদিসের মধ্যে বলেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ। ও আল্লাহর রাসূল, কোন এমন কাজ করলে মানুষ সব থেকে বেশি জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, বান্দা, কোন বান্দা যদি, ও আমার সাহাবারা, কোন বান্দা যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজের বিনিময়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সেই কাজ দুইটা কি দেখেন তো দেখি। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ। এক নাম্বার কাজ হলো তাকওয়া। তাকওয়া কি? এক নাম্বার কাজ হলো তাকওয়া। এই তাকওয়ার গুণ আপনাকে আমাকে অর্জন করার দরকার আছে না নাই? এক নাম্বার হলো তাকওয়া। আর দুই নাম্বার গুণ কি? হুসনুল খলক, সৎ চরিত্র। তাকওয়া আর সৎ চরিত্র, এই দুইটা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, তার মানে যার ভিতরে তাকওয়া থাকবে সে কি চরিত্রহীন হবে? কথা বলেন, হবে? যার ভিতরে আল্লাহ ভীতি থাকবে সেই বান্দা কখনো চরিত্রহীন হতে পারে? তাকওয়ার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়ার বৈশিষ্ট্য হলো 4টা। জোরে বলেন, কয়টা? 4টা। নাম্বার 1 তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো অন্তরে আল্লাহর ভয়কে লালন করা। তাকওয়া হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে লালন করা। আমি যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন করি, তাহলে আপনাকে আমাকে কি আমার দ্বারা কি দুর্নীতি করা সম্ভব? আপনার আমার দ্বারা কি চুরি করা সম্ভব? আপনার আমার দ্বারা কি টেন্ডারবাজি করা সম্ভব? আপনার আমার দ্বারা কি নারী কেলেঙ্কারিতে জড়িত হওয়া সম্ভব? আপনাকে আমাকে দিয়ে কি গরিবের হক মেরে খাওয়া সম্ভব? অথচ এমন মানুষেরা খুঁজে পাওয়া যায় যারা জনগণের হককে মেরে দিয়ে, গরিবের হককে মেরে দিয়ে নিজের বাড়ির মধ্যে তারা টাকার খনি পরিণত করেছিল। ঠিক কিনা বলেন? তাকওয়া নাই। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। অন্তরে আল্লাহর ভয় নাই। 2 নম্বরে কোরআনের বিধান, ওহির কাজ তার ভিতরে নাই। 3 নাম্বার, সে অল্পে সন্তুষ্ট নয়। এত টাকা ইনকাম করে, তার টাকার অভাব দূর হয় না। হালাল বুঝে না, হারাম বুঝে না, সুদি কারবারের সঙ্গে পর্যন্ত জড়িত হয়ে টাকা ইনকাম করে। ঠিক কিনা বলেন? এত টাকা আপনি কি করবেন? টাকা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? কোন সন্তানের জন্য রাখতেছেন এই সম্পদ? আরে এই সম্পদ যে সন্তানের জন্য আপনি রাখতেছেন, এই টাকা পয়সা আপনি যে সন্তানের জন্য রাখতেছেন, আপনি এই মুহূর্তে মারা যাবেন, আপনার সন্তান আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মরিয়া ঠিকই হবে, কিন্তু একটা সময় আপনার সন্তান আপনার জন্য কান্নাকাটি করবে, আপনার বউ বাচ্চারা আপনার জন্য কান্নাকাটি করবে, আপনার বাপ মা পরিবার পরিজন কান্নাকাটি করবে। এরপর কি করবে? একটা সময় 1-2 ঘন্টা চলে গেলে সবাই মিলে কিন্তু আবার বোর্ড গঠন করবে, কখন জানাজা দেওয়া যাবে, কখন দাফন করতে হবে, কখন গোসল করতে হবে, আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছিল কিনা। ঠিক কিনা বলেন? কার জন্য এই টাকা পয়সা সম্পদ? কিসের মোহে আত্মহারা হয়ে আছেন আপনি? চোখ দুটা বন্ধ করে কল্পনার চোখে দেখেন তো, আপনি খাটিয়ার মধ্যে শোয়ানো, আপনার পরিবার পরিজন আপনাকে শুয়ে দিয়ে বিশাল বড় রাজপ্রাসাদ অট্টালিকা আপনাকে আর বাড়ির মধ্যে রাখবে না, বাইরে খাটিয়ায় শোয়াই দিবে। এরপর আপনাকে তারা গোসল দেওয়ার জন্য কেউ চুলা খুঁড়বে, কেউ গরম পানি করবে, কেউ কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, আবার কেউ আপনার জন্য জীবনের শেষ কেনাকাটা করতে যাবে। আলিশান বাড়ি, আলিশান গাড়ি, টাকা পয়সার মেলা।
এরপর দামি দামি কাপড় পরে আপনি চলেন, সেই কাপড়ও আপনার গায়ে দিবে না, সব মানুষের মতো সাদা কাপড়ের কাপড় আপনার গায়ে মুড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? এরপর আপনাকে নিয়ে আপনার সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেব হুজুররা যদি জানাজার আগে আপনাকে নসিহত করে, সেই সময় আরে আপনার অর্থ সম্পদে গড়ে ওঠা সেই সন্তানটাই বলবে, হুজুর বক্তব্য দীর্ঘায়িত করবেন না, জানাজার সময় পার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিসের মোহে আত্মহারা হয়ে আছেন? কিসের মোহে আত্মহারা হয়ে আছেন? এই দুনিয়া আপনাকে আমাকে চিরকাল থাকতে দিবে না। পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? থাকবে না। কল্পনার দৃষ্টিকোণ থেকে তাকিয়ে দেখেন, এত অর্থ সম্পদ অর্জন করার পরে কবরের মধ্যে আপনাকে শোয়াই দিল, উপরে বাঁশ দিয়ে দিল, এরপর আপনার উপরে মাটি ফেলতেছে সবাই। আরে যেই মাটির মধ্যে আপনি দম্ভ অহংকার করে চলতেন, এই মাটির মধ্যেই কিন্তু আপনার শেষ পরিণতি, ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকেই আপনি শুরু, ওই মাটিতেই আপনি শেষ, ঠিক কিনা বলেন? কি লাভ? সন্তান সন্তানের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়, টাকা পয়সার জায়গায়, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব তার জায়গায়, শুধু আপনি এই দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? কাজেই সময় থাকতে নিজেদেরকে সংশোধন করেন, আল্লাহর পথে ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন, রাসূলের সুন্নাহের পথে ফিরে আসেন। আরে মাহে রমাদান আপনাকে সেই মেসেজ দিচ্ছে, বান্দা জীবনের গুনাহকে মাফ করার জন্য, আমার কাছে ফিরে আসার জন্য, রবের বিধানকে তোমরা মানো, কোরআনের প্রত্যেকটা বিধানকে তোমরা বাস্তব জীবনে আমল করো, আল্লাহর দয়া আর করুণা থাকলে তোমরাই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবা। কবর ভালো জায়গা নয়, থাকতে দিবে না আপনাকে। আপনি বেনামাজি হয়ে মরবেন, কবর আপনাকে শান্তিতে থাকতে দিবে? বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবেন, কত নিষ্ঠুর কবর। এমন চাপ দিবে, ডান পাজর বাম পাজর একেবারে একদিকের পাজর আরেক দিকে চলে আসবে। কবর একদম ভালো জায়গা নয়, কঠিন ভয়ঙ্কর একটি জায়গা, যেখানে রাখার পরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল ঝরে যাবে, 17 দিনে পেট আপনার ফেটে যাবে, 60 দিনে আপনার শরীরে গোস্ত থাকবে না, শরীরের বাহাদুরি করেন। 90 দিনে আপনার হাড় থাকবে না, সব কিছু খুলে যাবে। কিসের বাহাদুরি করেন? কিসের বাহাদুরি করে দুনিয়াতে চলেন? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, কবরের পুঁজি অর্জনের জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, যে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, বান্দা তাকওয়াবান হও, মুত্তাকি হও। আরে মুত্তাকি হলে তোমাদের লাভ কি? আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জীবনের সব ভয় ভীতি দূর করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোমাকে এমন রিজিক দেব যেই রিজিক তুমি জীবনে কল্পনাই করতে পারবা না। অগণিত ধারায় এমন রিজিক দিয়ে দিব যেই রিজিকের মধ্যে তুমি দুনিয়ার জমিনে নিজেই কল্পনাতীত হয়ে যাবা। আল্লাহ তোমার রিজিকের জন্য এত কিছু ফয়সালা রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এত রিজিক আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন, আর আপনি রিজিকের আত্মহারা হয়ে টাকার পিছনে ছোটেন, সম্পদের পিছনে ছোটেন, এক বিন্দু পরিমাণ লাভ নাই। তাহলে তাকওয়ার গুণ অর্জন করতে গেলে
আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো কোন কাজের কারণে মানুষ সব থেকে বেশি জান্নাতে যাবে, 1 নাম্বার হলো তাকওয়া, 2 নাম্বার হলো হুসনুল খলক, তাকওয়ার সৎ চরিত্র। আর আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকসারু মা ইয়াদখুলুন নাসুন নার, কোন আমলটির কারণে সব থেকে বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন নাম্বার 1 আলফাম, তোমার মুখ, আর 2 নাম্বার হলো আল ফারাস, তোমার লজ্জায় স্থান। এই মুখ আর লজ্জায় স্থান, এই 2টা জিনিসের বেশি অপব্যবহার করলে সব থেকে মানুষ বেশি জাহান্নামে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত যেতে চাই। এই জান্নাতে যেতে হলে মুখ আর লজ্জায় স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত মুখ আর লজ্জায় স্থানের হেফাজত করবে, আমি রাসূল ওই বান্দার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমার রাসূল যদি আপনার আমার জান্নাতের জিম্মাদার হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে কত নরপিশাচদেরকে পাওয়া যায় যারা মুখ আর লজ্জা স্থান অপব্যবহার করে ধর্ষণের সেঞ্চুরি করে 90% মুসলমানরা এই দেশের মধ্যে তারা ধর্ষণের সেঞ্চুরি করার পরে তারা মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা বলেন? আবার স্বামীকে ক্রস ফায়ার দিবে এই ব্ল্যাকমেল করে রোজা ভাঙিয়ে রোজাদার স্ত্রীকে গণধর্ষণ করে, এরকম কুলাঙ্গার আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, 90% মুসলমানের এই দেশের মধ্যে যেই শাসকই ক্ষমতার মস্তদে ছিল, আল্লাহর কোরআন দিয়ে তার বিচার এই বাংলার ভূখণ্ডে তারা করতে পারে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান পরিচয় এটা ছিল তাদের জন্য চূড়ান্ত ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে আল্লাহর সামনে গেলে জাহান্নাম ছাড়া জান্নাত কবরে জুটতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে মুখ আর লজ্জা স্থান এই 2টার হেফাজত আমাদের দরকার আছে না নাই? আছে। কাজে আসেন, তাকওয়ার গুণ আপনাকে আমাকে অর্জন করতে হলে আপনাকে আমাকে সিয়াম পালন করার দরকার আছে না নাই? গত সপ্তাহে 2 দিনে 17 জন ছোট্ট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মেয়েরা পর্যন্ত ধর্ষিতা হয়েছে। এটা আপনার আমার জন্য, এই জমিনে বেঁচে থেকে আপনার আমার জন্য এটা আপনার আমার কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ এই জমিনের মধ্যেই নায়েবে রাসূল আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? যার প্রমাণ আল্লামা সাঈদী, ঠিক কিনা বলেন? মিথ্যা ধর্ষণের সাক্ষী দিয়ে যে কোরআনের পাখিকে তোমরা কারাগারে রাখতে পারো, এই কোরআনের পাখি দুনিয়ার জমিনের মধ্যে নাই। তোমাদের দলের মধ্য থেকেই ধর্ষণের সেঞ্চুরি করা মানুষ এই বাংলায় পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে। অতীতের শিক্ষা যদি অর্জন করতে না পারেন, এই জমিনের মধ্যে কেউ চিরকাল থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? সময় পেয়েছিল মাত্র কত মিনিট? 45 মিনিট। সাবধান, যুগ জামানা পাল্টে গেছে। এই জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য একজন যুবক যথেষ্ট, ঠিক কিনা বলেন? জাতির ভাগ্য পরিবর্তন করতে গেলে শত শত যুবকদের প্রয়োজন নাই। আবু সাঈদের মতো, মীর মুগ্ধের মতো করে একজন যুবক যদি রাজপথে নেমে আসতে পারে, যত বড় স্বৈরাচার হোক, যত বড় ইসলামের শত্রু হোক, যত বড় কোরআন বিরোধী শক্তি হোক, এই ভূখণ্ডে তাদের বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, ঠিক কিনা বলেন? সিয়ামের কয়েকটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে। তার মধ্যে নাম্বার 1, সিয়াম পালন করে যে সমস্ত ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক তাদের শরীর থেকে তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনাকে কমে দেন। সুবহানাল্লাহ বলেন না? মুমিন বান্দার জীবনে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কমে গেলে তাহলে এই মুমিন সুস্থ শরীর নিয়ে জমিনে বাঁচবে কিনা বলেন? ডাক্তার ক্লিফ তার পেপটিক আলসার মূলক গবেষণা কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লিখেছেন, জাপান, ইংল্যান্ড, দক্ষিণ নাইজেরিয়া সহকারে বিভিন্ন এলাকার মানুষদের পেপটিক আলসার রোগটা হয় বেশি, কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকার মানুষ যারা হয়, এদের এই পেপটিক আলসার নামক রোগটাকে আল্লাহ পাক তাদের জীবন থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন? শুধু এতটুকুর মধ্যেই নয়, দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার ফলে উচ্চ কোলেস্টেরল, হাই প্রেসার যেটা, সে হাই প্রেসার মানুষের কন্ট্রোলে চলে আসে। আল্লাহু আকবার বলেন? শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, হজম প্রক্রিয়া দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে শরীরের মধ্যে এক ধরনের টক্সিন জাতীয় পদার্থ তৈরি হয়। এই টক্সিন পদার্থের মাধ্যমে বান্দার শরীর থেকে
রোজার শেষের দিকে বান্দার মুখ থেকে যে একটা গন্ধ বের হয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, রোজাদার বান্দার মুখের এই গন্ধটাকে আল্লাহর কাছে মেশক অম্বরের চাইতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, পরিশেষে আপনাদের সামনে আমি বলতে চাই, সিয়ামের পরিপূর্ণ শিক্ষা অর্জন করলেই শুধু না খেয়ে থাকলেই হবে না। আপনাকে আমাকে সিয়াম যে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন, তাকওয়াবান হওয়ার জন্য দিয়েছেন, এই তাকওয়াবান হতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের বদরের শিক্ষা আপনাকে আমাকে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 17ই রমাদান। মুমিনদের ঈমান রক্ষার্থে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের মধ্যে যারা গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, যারা শহীদ হয়েছে শহীদের উচ্চ মাকাম দান করুক, সবাই বলেন আমিন। এই বদরের যুদ্ধের মধ্যে কিন্তু ছোট্ট 2 জন বাচ্চার কাছে সব থেকে বড় সন্ত্রাসী আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই বদরের চেতনা আপনি আমি যদি লালন করতে পারি, এই বদরের চেতনার মাধ্যমে আপনার আমার জীবনের মধ্যে বদরের পরিপূর্ণ শিক্ষা থাকলে এই জমিনের মধ্যে আপনার আমার ইমানি জজবার কাছে কোন নাস্তিক্যবাদী কোন মুরতাদরা আমাদের সামনে টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে যদি পরিপূর্ণ তাকওয়া থাকে, আপনার আমার ভিতরে যদি পরিপূর্ণ ইমানি জজবা থাকে, ইমানি জজবা আপনার আমার তাকওয়া যদি থাকে, আল্লাহর কুদরত থাকলে এই জমিনের মধ্যে কালিমার পতাকা উড়বে। পৃথিবীর জমিনের মধ্যে আজও পর্যন্ত এমন কোন স্বৈরা শাসক আসে নাই যারা মুসলমানদের সামনে দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত আধিক্য প্রদান করবে, নিজের ব্যক্তিগত স্বার্থকে হাসিল করবে। মুসলমান ইমানের জন্য যদি রাজপথে থাকতে পারে, এই মুসলমানদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কোরআনের বাংলাদেশ, আমরা চাই ইসলামের বাংলাদেশ, আমরা চাই আলেমদের হাতে বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে, জীবন দিতে গেলে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত প্রিয় ভাইরা, বসেন, সময় নেই। পরিশেষে আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ পাক রমাদানের এই মেসেজ দিচ্ছেন, এই রমাদানের প্রস্তুতি হিসেবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। আজকের সংক্ষিপ্ত কথার উপর আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।